9 মুহররম পড়তেছে বৃহস্পতিবার এবং 10 মুহররম পড়তেছে শুক্রবার। আমরা যারা রোজা রাখতে ইচ্ছুক বা রোজা রাখতে চাই তারা অবশ্যই বৃহস্পতিবারে একটি রোজা এবং শুক্রবারে একটি রোজা, তাহলে এই 2টি রোজা পালন হবে। অথবা যদি আপনি চান শুক্রবারে একটি রোজা রাখতে, সেটাও পারবেন, শুক্রবারের সাথে তারপরে শনিবারে আরেকটি রোজা রাখতে হবে। তাহলে কি বুঝতে পারলাম? মুহররম মাসের 2টি রোজা, এক সামনে বৃহস্পতিবার অথবা শুক্রবার অথবা শনিবার, এই 4 দিনের ভিতরে যে কোনো 2 দিন আমরা রোজা রাখবো। কিন্তু 10 মুহররম আমাদেরকে রাখতেই হবে, হয় 10-এর আগে একদিন নেবেন অথবা 10-এর পরে একদিন নেবেন, তাহলে আমাদের 2টা রোজা হবে, আমরা প্রত্যেকে রোজা রাখবো। এখন এই রোজার ফজিলত ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? এই রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের ভিতরে একটি হাদিস বর্ণনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দু শাহরু রমাদান, রমজান মাসের রোজার পরে সবচাইতে ফজিলতময় রোজা হলো শাহরুল মুহররম, মুহররম মাসের রোজা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রমজানের পরে সবচাইতে বেশি সম্মানিত একটি রোজা বা 2টি রোজা। তো প্রিয় হাজিরিন, মুসলিম শরীফের এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় রোজা হলো রমজান মাসের রোজা, এবং তারপরের সবচাইতে প্রিয় রোজা হলো শাহরুল মুহররম, মুহররম মাসের রোজা। এই মর্মে আরেকটি হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়ামুল আশুরা, আশুরার রোজা। আশুরার রোজা কি? আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আশুরার রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়। কেমন প্রিয়? আইয়ুকাফির সানাতাল্লাতী ক্বাবলা, এই আশুরার রোজার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সামনের 1 বছরের গুনাহ বলতে কি? মনে করেন আজকে মুহররম মাস, এই মুহররম মাসে আমি রোজা রাখলাম, আরবি বছরের শুরুর 10 তারিখে, বছর শুরুর 10 তারিখে আমি রোজা রাখলাম। সামনে আবারও 10 তারিখ আসার আগ পর্যন্ত আমি যে সমস্ত ছোটোখাটো গুনাহগুলো করব, সগীরা গুনাহ, মানে কাবিরা গুনাহ না, সগীরা গুনাহ, যে সমস্ত গুনাহগুলো করব প্রত্যেকটি গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দেবেন। কিন্তু এর ভিতরে শর্ত আছে। মনে করেন একজন কাফের, সে যদি রোজা রাখে তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন? তার গুনাহ কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, কারণ সে তো ঈমানদারী নয়, সে তো আল্লাহতে বিশ্বাসী নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবে না? মাফ করবে না। পক্ষান্তরে যারা মুসলমান আছে কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না, ইসলামকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর পথে চলে না, আল্লাহর কথা শোনে না, নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করে, নিজের মতো চালায়, ইসলামের ধার ধারে না, ওই সমস্ত ব্যক্তিরও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকেও মাফ করবে না। তো প্রিয় হাজিরিন, আমরা যদি সামনের 1 বছরের গুনাহ মাফ করাই নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলাম অনুসারে চলতে হবে। কারণ দেখবেন যারা মুমিন ব্যক্তি আছে তারা তো সব সময় চাই আমার যেন কোনো গুনাহ না হোক, আমি গুনাহ থেকে বাঁচবো। এই গুনাহ থেকে বাঁচার জন্য তারা সব সময় কিন্তু চাই। এই চাওয়ার মাঝে, চাওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু প্রত্যেক ব্যক্তির কিন্তু ছোটোখাটো গুনাহ হতেই থাকে। একজন মুমিন ব্যক্তিও যদি হয় তারও কিন্তু গুনাহ হয়। তার সুসংবাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা প্রত্যেকেই এই মুহররম মাসের 9 অথবা 10 অথবা 10, 11 এই 2টি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই অতি দ্রুত নাজাত পাবো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআন কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, তোমরা আমার ইবাদত বন্দেগী করো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হয়, তুমি যতদিন পর্যন্ত মারা না যাও ততদিন পর্যন্ত তোমাকে আমার ইবাদত বন্দেগী করতে হবে। আমি তোমাকে ততদিন পর্যন্ত হায়াত দিয়েছি, তোমার জন্মের পর থেকে নিয়ে বালেগ হওয়ার পর, জন্মের পর থেকে যখন তুমি বালেগ হয়েছো
তারপর থেকে নিয়ে যতদিন তুমি মৃত্যুবরণ না করবা ততদিন পর্যন্ত তুমি আমি রবের ইবাদত বন্দেগী করে যাও, এই নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু দিয়েছে। প্রিয় হাজিরিন, যদি আমরা ইবাদত বন্দেগী না করে কবরে যাই তাহলে সেই কবরে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খবর আছে। এজন্য আমাদেরকে মুক্তি পেতে হবে। মুক্তি পাওয়ার পথ হলো একটাই, সেটা হলো ইসলাম অনুসারে চলা। আমরা যদি আমাদের মন মতো চলি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে চলি, নিজের মন গড়া অনুযায়ী চলি, তাহলে কিন্তু আমরা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুক্তি পাবো না। সাহাবায়ে কেরামরা ছিল মুক্তি পাওয়ার পাগল। তারা কোন পথে, কোন কারণে, কোন জিনিসে তারা মুক্তি পাবে তার জন্য সাহাবায়ে কেরামরা ছিল পাগল। কিন্তু আজকে আমরা সে পাগল এখনো হতে পারি নাই, সে পাগল আমরা হতে পারি নাই। আজকে আমরা সবসময় তো গুনাহ করি, গুনাহ করতেই থাকি, এমনকি মানে অপর ব্যক্তিদেরকে নিয়েও কথাবার্তা সবসময় বলতে থাকি। অথচ অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে সেটা হলো জবানের কারণে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা কথা বলে বারে বারে সতর্ক করতেন যে তোমরা তোমাদের জবান বা জিহ্বাকে হেফাজত করো, তোমাদের জিহ্বাকে হেফাজত করো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বর্ণনা করেছেন যে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে ব্যক্তি নাজাত পাবে। সে ব্যক্তি কি পাবে? অবশ্যই নাজাত পাবে। এজন্য আমরা যদি নাজাত পেতে চাই, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে চুপ থাকা লাগবে। কিন্তু আজকে আমরা কথা বলতে পাইলেই সবচেয়ে মানে বড় পণ্ডিত মনে করি নিজেকে বড় পণ্ডিত মনে করি যে মানে 10টা কথা বলতে পারলেই একজন ব্যক্তি আছে সে কথা কম বলতেছে আর আমি তার পাশে বসে বেশি প্যাট করতেছি, আমি নিজেকে বড় মনে করি যে আমি বড়, এই জন্য আমি বেশি কথা বলতেছি। পাশে যে বসে সে কথা বলতে পারতেছে না। অথচ যে ব্যক্তি যত কথা বলে সে ব্যক্তি তত বেশি কি হয়? ভুল হয়। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব বেশিরভাগ চুপ থাকা, প্রয়োজন ছাড়া কথাবার্তা না বলা। কিন্তু আজকে আমরা প্রয়োজন কি অপ্রয়োজন কি আমাদের কোনো বাধা আসে না। আমরা নিজেকে কথা বলতে পারলেই আমরা নিজেকে বড় মনে করে থাকি। অথচ আমরা যদি জবানকে হেফাজত করতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা অবশ্যই ফলো করতে হবে। দেখবেন যারা ঈমানদার তারা কমই কথা বলে, তারা মানুষের সাথে ঝগড়া করে না, তারা মানুষ থেকে বা বিশেষ করে যারা অহেতুক মানুষ আছে, যারা ইসলামকে ধারে না, ইসলাম অনুসারে নিজেকে চলে না, তাদের থেকে কিন্তু অবশ্যই তারা দূরে থাকে। কারণ তাদের সাথে কথা বললে আমারও ফাহিশা কথা বের হবে, আমিও খারাপের দিকে যাব। এজন্য দরকার নাই, তাদের থেকে কিন্তু দূরে থাকে, কথাও কম বলে। আর তাছাড়া এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ আমরা মুক্তি পাবো কিসে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলিক আলাইকা লিসানা, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো, তুমি তোমার জবানকে হেফাজত করো। যদি তোমার জবানকে তুমি হেফাজত করতে পারো তাতে তুমি মুক্তি পাবা। তো প্রিয় হাজিরিন, আজকে দেখেন আরবি নববর্ষ বা আরবি মাস, আরবি নতুন হিজরি আমাদের মাঝে শুরু হলো। আমরা প্রত্যেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটাকে খুঁটে খুঁটে দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসে কি কি আমল করেছেন, সে আমলগুলো আমরা প্রত্যেকে করব। তারপরে সফরের মাসে কি আমল করেছেন সে আমলগুলো আমরা প্রত্যেকে করব। তো প্রিয় হাজিরিন, দেখেন পরের মাসে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে মুহররম মাসের ভিতরে সবচাইতে বেশি যেটা আমল হলো সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুহররম মাসে 2টি রোজা রাখার কথা। এক হচ্ছে 9 মুহররম অথবা 10 মুহররম অথবা 11 মুহররম। বারে বারে এই কথাটা আমি বলতেছি, আমরা প্রত্যেকে রাখলে ফায়দা কি সেটাও বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের 1 বছরে আমাদের জীবনের গুনাহকে কি করবেন? মাফ করে দিবেন। আর তাছাড়া বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজে নির্দেশ দিয়েছেন যে তোমরা মুহররম মাসে 2টি রোজা রাখো। তো আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করব। এবং আরেকটি যে এই মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বেশি উপদেশ দিতেন যে নিজের জবানকে হেফাজত করো, কারণ অধিকাংশ মানুষ এই জবানের কারণেই কি যাবে? জাহান্নামে যাবে। দেখেন আজকে জবানের কারণে তো আজকে এই জবান দিয়েই তো আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করি, এই জবান দিয়েই তো আজকে আমরা মানুষকে মিথ্যা কথা বলি, এই জবান দিয়েই তো আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দিই, এই জবান দিয়েই তো আমরা মানুষকে গালি দিই,
এই জবান দিয়েই তো আমরা মানে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ করি, অন্য থেকে আমরা কেউ বুঝাইতে পারবো না। অথচ প্রত্যেকটি জিনিসের কিন্তু গুনাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গের। কিয়ামতের দিন এই মর্মে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ব্যক্তির জবানে ভিতরে তালা মেরে দিবে। এই জবান দ্বারা আমরা কেউ আর কথা বলতে পারবো না। এই যে আজকে আমি কথা বলতেছি, আমার মানে মনের ভাব প্রকাশ করতেছি কিসের দ্বারা? জবান দ্বারা। কিন্তু কিয়ামতের দিন থাকবে তার বিপরীত। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জবানে তালা মারবে, আমরা কেউ এই জবান দ্বারা কথা বলতে পারবো না। তখন কিয়ামতের দিন সাক্ষী দিবে আমার বিরুদ্ধে আমার হাত দিয়ে আমি কি করেছি, এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে যে আল্লাহ, তোমার বান্দা এই হাত দিয়ে অমুক জিনিসটা চুরি করেছে, অমুক খারাপ কাজ করেছে, তারপরে এই জেনার কাজের ভিতরে এই হাত ব্যবহার করেছে। এই সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু দিবে। পক্ষান্তরে এ পায়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, এ আল্লাহ, এ পা নিয়ে আমাকে খারাপ কাজে নিয়ে গেছে, এ পা নিয়ে আমাকে চুরি করতে গেছে, এ পা নিয়ে আমাকে অন্যান্য যত খারাপ কাজ আছে সে সমস্ত খারাপ কাজের দিকে পা আমাকে নিয়ে গেছে। পক্ষান্তরে চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে এই চক্ষু দ্বারা তারা কোরআন দেখে নাই, এই চক্ষু দ্বারা তারা হাদিস দেখে নাই, এই চক্ষু দ্বারা তারা বেগানা নারীগুলোকে দেখেছে, তারা জেনার দিকে ধাবিত হয়েছে এই চক্ষু দ্বারাই। এই জন্য আমরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। হাত দ্বারাও আমাদের গুনাহ হয়, জবান দ্বারাও আমাদের গুনাহ হয়, পা দ্বারাও আমাদের গুনাহ হয়, তারপর হচ্ছে চোখ দ্বারাও আমাদের গুনাহ হয়। এবং আমাদের অন্তরের ভিতরে যে আমরা পরিকল্পনা করি সেটাও কিন্তু গুনহা। মনে করেন আমরা কোনো খারাপ পরিকল্পনা করতেছি অন্তরের ভিতরে, অন্তর দিয়ে যে কাজটা করব বা এই কাজটা করলে খুব ভালো হবে, কাজটা খারাপ, সেক্ষেত্রেও কিন্তু গুনহা হবে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের হাত, পা, চোখ, অন্তর, জবান প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। এবং যেহেতু আরবি নববর্ষ শুরু, মুহররম মাস আমাদের শুরু, মুহররম মাসের যে সমস্ত ফজিলতগুলো আছে, যে আমলগুলো আছে, সেই আমলগুলো আমরা প্রত্যেকে করব, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব এবং তওবা এবং ইস্তেগফার বেশি বেশি করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক।